এসে দেখেছেন? আমি দিনাজপুরে জলসায় যাব, বসে আছি, তা একজনকে বলি স্যার মে আই কাম, বলে চলে যাও উধার খাড়ে খাড়ে। তো বলি খাড়া খাড়া করবো, একটা বোতল নিয়েছি, পিসাব করেছি, করার পরে এসে দেখছি এত মানুষ যে পিসাব করছে, মুততেছে, যাচ্ছে কোথা, তো দেখি নিচেই একটা পেট্রোল পাম্পের মতো ট্যাঙ্কি বানানো আছে, ওতে মেডিসিন মারছে আর মদ তৈরি হচ্ছে, আর ওই মদ ওই মোটা গেন্ডা খাই। ওকে আমি বলি তুই ললালকের মুদ খাবি কেন? তুই যদি মদই খেতে হস তাহলে তোর বউকে বলে একটা পিয়ালাই মুদ আর ওইটা খা। রাগ করবেন না, খালা মদ খায়, মুদ খায়, মদ খাই না, কি খায়? মুদ খাই। এই জন্য আমার সোনার ভাইরা নারাজ হবেন না, উত্তেজিত হবেন না। মুসলমান সবসময় স্ট্রিক্ট থাকে, মুসলমান शेर का बच्चा एक ही अच्छा, 100 साल की गिद्दर की जिंदगी से 1 साल की शेर की जिंदगी अच्छी है। আমরা মুসলমান পৃথিবীতে যেখানেই থাকবো 24 ক্যারেট সোনা, আমরা কি 24 ক্যারেট সোনা, জাপান, হংকং, কোরিয়া, মরিশিয়াস, দুবাই, কানাডা, আমেরিকা, গোটা পৃথিবীতে আমাদের দাম। শুধু তাই নয়, মৃত্যুর পরে কবরে আর জান্নাতেও আমাদের মূল্য। একবার চিল্লে বলুন, একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ, माशाअल्लाह। अरे भाई आप लोग क्या यहाँ अंदर आना माना है क्या? अरे एक रात की तो बात है, आ जाओ ना प्यारे, आ जाओ आ जाओ, एक रात की तो बात है, आ जान। আমি দেরি করেছি, ক্ষমা প্রার্থী। তো গাড়ি 100-র উপরে কাটা এরকম করছে, এরকম ড্রাইভার, ছোট্ট একটা বাচ্চা, আল্লাহ জাযায়ে খায়ের দিক, 100-র উপরে। কিন্তু গত বছর এসেছি, রাস্তা ভুলে গেছি, পার হয়ে চলে গেছি, আবার ঘুরে আসলাম। তো যাক আলহামদুলিল্লাহ, কলকাতার ভিড় আপনারা জানেন, সব কিছু পার করে আপনাদের খিদমতে এসে হাজির হয়েছে। ভাইরা আমার, হে রহমতে বরকতে ভরা এক কিতাব, কুরআন পড়ে যারা হবে না আযাব। রহমতে বরকতে ভরা এক কিতাব, কুরআন পড়ে যারা হবে না আযাব। এ কুরআন শুনে যারা বহু নেকি পাই তারা, এ কুরআন পড়ে যারা বহু নেকি পাই তারা। এ কুরআন বিধাতার মূল শিরোমণি, দুনিয়াতে আছে যত মধু আর চিনি, সবচেয়ে বেশি মিঠা কুরআনের বাণী। সুবহানাল্লাহ বলবেন না? মাশাআল্লাহ। দুনিয়াতে আছে যত মধু আর চিনি, সবচেয়ে বেশি মিঠা কুরআনের বাণী। বাংলা বুঝছেন তো? কত সুন্দর কথা নয়? দেখুন, হে রহমতে বরকতে ভরা এক কিতাব, কুরআন পড়ে যারা হবে না আযাব। এ কুরআন শুনে যারা বহু নেকি পাই তারা। এ কুরআন শুনে যারা, এ কুরআন পড়ে যারা বহু নেকি পাই তারা। এ কুরআন বিধাতার মূল শিরোমণি, দুনিয়াতে আছে যত মধু আর চিনি, সবচেয়ে বেশি মিঠা কুরআনের বাণী। শোনো না শোনো না বলে গো রব্বানা, শোনো না শোনো না বলে মোর রব্বানা। এ কুরআন সব কিতাবের শিরোমণি, দুনিয়াতে আছে যত মধু আর চিনি, সবচেয়ে বেশি মিঠা কুরআনের বাণী। একবার জোরে সরে বলুন আল্লাহুম্মা, প্রাণ খুলে মাওলানা মুহাম্মদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। এই পৃথিবীর কাফের বেঈমান শত্রু যত, সব তারা চিন্তা করে চতুর্মুখ দিয়ে ফুঁক দিয়ে ইসলামের আলোকে মিটিয়ে দিতে চায়। আর আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের আলোকে, কোরআনের আলোকে তামাম পৃথিবীর আনাচে কানাচে, তামাম পৃথিবীর অলিতে গলিতে পৌঁছে দিতে চাই। আরে গোটা পৃথিবী যদি চেষ্টা করে, আমার আল্লাহ যদি না চায়, গোটা পৃথিবী মিলে আমার আল্লাহর একটা সরষে পরিমাণ ক্ষতি করতে পারবে? পারবে? এই দেখুন, একটা লজিক বলতেছি। একটা ছাগলের পিছনে একটা বাঘ ছুটেছে, এই বাঘের সঙ্গে ছাগল ছুটে পারবে? পারবে। একটা ছেঁচা পুকুরের পাঁকে ঝাঁপ দিয়েছে, ওর পিছনে বাঘও ঝাঁপ দিয়েছে।
ছাগল এখন মনে করতেছে বেটা আমি তো 7 থেকে 8 কিলো ওজন, তা আমি যদি এত পুঁতে যাই তা ও বাঘ মামা কত পুঁতেছে নিচে, ও মুড়ে মুড়ে দেখতেছে আর মুচকে হাসতেছে। বাঘ বলে বেটা তোর এই ক্ষমতা, গোটা জঙ্গলের পশু আমাকে দেখলে তার শিশি বেরিয়ে পড়ে, আর তুই এক হাত দূর আমাকে দেখে হাসিস, এক হাত থাপ্পড়ে তোর মুন্ডু এখান থেকে বাঘ নানে পড়বে। ছাগল বলছে দেখো বাঘ মামা তোমার গায়ে ক্ষমতা অনেক, কিন্তু তোমার মাথাটা ওই কলকাতার কদু। এই কথা বললে বাঘের রাগ বাড়বে না কমবে? রেগে পক পক করতেছে, কিন্তু করবে কি, সে তো কাদায় পুঁতে গেছে, খালি খতপত করতেছে। ছাগল তখন বলছে দেখো বাঘ মামা আমার তো মালিক আছে, আমার তো দেখভাল করতে বলা আছে, আমার মালিক মগরিবের আজানের আগে ঠিক আমাকে খুঁজে খুঁজে এসে তুলবে, ছোলা খাওয়াবে, ভুসি খাওয়াবে, গায়ে হাত বুলাবে, গোসল করাবে, ভালোবাসবে। কিন্তু বেটা তোমার কি হবে, কিছুক্ষণ পর এই গ্রামের মানুষ কেউ না কেউ তোমাকে দেখতে পাবে, কিন্তু লাঠি সুটা ইট পেটকেল ঝাঁটা জুতো নিয়ে বেটা তোমার মিনহা খালাকনাকুম করে দেবে। ঠিক তদ্রূপ আমরা মুসলমান, আমাদের আল্লাহ আছে, আমাদের মালিক আছে, আমাদের খালিক আছে, তিনি আমাদের দেখভাল করবে, ছাগলের মতো ভালোবাসবে। আর আমাদের হিন্দু মুসলমানকে যারা লড়াবার চেষ্টা করবে, আমাদের হিন্দু মুসলমানের যারা বিবাদ লাগাবার চেষ্টা করবে, আমি শামসুদ্দিন বলি আল্লাহর কসম আমার আল্লাহ পাক তাদেরকে ওই বাঘের মতো লাঠি মেরে পুঁতে ফেলবে। আস্তে করে বলবেন না নারায়ে তাকবীর। এই জন্য আমার সোনার ভাইরা উত্তেজিত হবেন না, মনে দুঃখ নেবেন না। হ্যাঁ जो डर गया, गब्बारे डायरेक्ट জোরে বলতে হবে, जो डर गया ও मर गया। তো মুসলমান কি ভয় পাবার জাত? সুতরাং আমার বলার উদ্দেশ্য সব সময় স্ট্রিক্ট থাকবেন, তবে পরিবর্তন হতে হবে। কিন্তু একটা কথা বলবো যুবক ভাইয়েরা, আমার কলিজার টুকরা নারাজ হবে না? হবে না? এমন কথা বলবো তোমরা জীবনে আমাকে আর ডাকবে না। তোমরা কিন্তু বাবুরা গুটকা তিরঙ্গা খেয়ে খেয়ে মুখের যা ছিঁড়ি করেছো, ও পায়খানার বুরুষ আর হারপিক নিয়ে মাজলেও মনে হয় সাপ হবে না। তোমরা নয়, আমি ওই দিকের কথা বলতেছি, তোমরা নয়, আমি ওই দিকের কথা বলতেছি। আল্লাহ আমাদের হেফাজত করুক, বলুন আমিন। এই মাত্র আমি বাংলাদেশে ছিলাম, লোক কোথায় দাঁড়াবার বসার জায়গা নেই, এত লোক মোবাইলে দেখুন। তো কিছু বাচ্চারা দেখি যে প্যান্ডেলের অনেক দূর, তারা ভিতরে আসেনি, একবার আমাকে দেখছে, একবার নিচই দেখছে। তো আমি লক্ষ্য করে দেখি ও নিচই কি দেখতেছে। তো একজন বলে হুজুর ফ্রি ফায়ার খেলতেছে। তোমরা তো খেলো নি, ওই জন্য তোমরা জানো না, ভালো ছেলে, আমার শোনা ছেলে তোমরা। তো আমি বলি ফ্রি ফায়ার। তো আমার মনে একটা কথা জেগেছে, কবরে দুটো ফেরেশতা থাকবে, একটা কানে কালা গুঙ্গা আর একটা চোখে দেখতে পাবে না অন্ধ। তো কানে যে কালা কেন থাকবে জানেন? ও এত থুরবে, এত পিটবে, এত থুরবে যে ও কানে শুনতে পেলে ও দয়া হবে, এই জন্য আল্লাহ ওকে কালা করেছে। আর একটা থাকবে অন্ধ, না কেন? বলে এত লেতবে, ও দেখলে ওর মায়া হবে। এইবারে খালি থুরতেছে কবরে। তো যে কানা, সে তো কানে শুনতে পাচ্ছে, চোখে তো কানা, সে এখন বলছে হেরা এই সা সা আওয়াজটা কিসের হচ্ছে? বলে এরা দুনিয়ায় ফ্রি ফায়ার খেলছিল, আমি একটু এদের সাথে ফ্রি ফায়ার খেলছি। এরা দুনিয়ায় চালিয়েছে, আমি একটু চালাচ্ছি। তো আমার সোনার ভাইয়েরা, এটা হাসির খুরাক নয়, একটু মোবাইল থেকে দূরে থাকো আমার সোনার চাঁদ ভাইয়েরা, আমার বাবুরা, আমার যুবক কলিজার টুকরা, তোমরা একটু মোবাইল থেকে দূরে থাকো। খোদার কসম তোমাদের জীবনের অনেক মূল্য, তোমাদের জীবনের অনেক মূল্য। এখন তোমরা অনেক বাঁচবে, আমরা খুব কম দিন বাঁচবো। গাড়ি 100-র উপরে যখন কাটা, আমি খালি আস্তাগফার পড়ছি, না কেন? দিনের পথে যাচ্ছি, যদি মৃত্যু হয় শহীদ হব, আর কোনো আমার নিয়ত নাই। সুতরাং তোমাদেরকে বাঁচতে হবে, তোমাদের নিয়ে জীবন, আর তোমরাই সমাজের রক্ষা করবে। হযরতে সাদ বিন ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কাদিসিয়ার যুদ্ধের পর পারস্য দখলের জন্য চাল চলছে। মুসলমান দেখুন কাকে বলে। আমার কথাগুলো প্লিজ অ্যাটেনশন, একটু লক্ষ্য করবেন। মুসলমান কাকে বলে? ইতিহাস সাক্ষী, কাদিসিয়ার যুদ্ধের পর পারস্য দখলের জন্য চলছে, সাথে হাজার হাজার সৈন্য, সামনে পড়ল নদী,
সাহাবীদের জিজ্ঞাসা করলেন, তোমরা কি চাও আল্লাহর দ্বীন, ইসলামের জিহাদ, ইসলামের কলেমা এখানেই শেষ হয়ে যাক, না নদীর ওপারে গিয়েও আল্লাহর দ্বীনকে উদ্দিন করতে চাও? সাহাবীরা শুধু একটাই কথা বললেন, আই ডোন্ট নো ইন্টারফেয়ার ইন ইউর পার্সোনাল লাইফ। I don't know interfere in your personal life. আমরা শুধুমাত্র আপনার ওয়ার্ডার ফলো করি। হালকা পারাপারের কোনো বস্তু নাই, কোনো সামান নাই। চিন্তা করতে পারেন মুসলমান কাকে বলে? ভাইরা আমার, হযরতে সাদ তখন বললেন, তাহলে তোমরা সবাই আমার পিছনে পিছনে এই দরিয়ার উপরে ঝাঁপিয়ে পড়ো, আমার সঙ্গে সবাই উচ্চারণ করো, নাস্তাঈনু বিল্লাহি নাতাওয়াক্কালু আলাইহি হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ইতিহাস লিখতে চাই ৭০০০ সৈন্য তাদের অশ্ব নিয়ে, মালপত্র নিয়ে, জিহাদের সামান নিয়ে শ্রাবণের শীতা নদী উত্তাল তরঙ্গমালায় এই সাহাবীরা পাড়ি দিয়া ওপার চলে গেলেন। ওপার যাবার পরে হযরতে সাদ বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, তোমরা যদি মুমিন হও আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জয়যুক্ত করে দেব। কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, তোমরা মাঠে নামো, আমি আল্লাহ তোমাদের সাথে আছি, তোমাদেরকে নামতে হবে, পালালে হবে না। ভাইরা আমার, বিশ্বকবি কবি সম্রাট আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি বলেছেন, দস্ত তো দস্ত है दरिया भी न छोड़े हमने, दस्त तो दस्त है, दस्त तो दस्त है दरिया भी न छोड़े हमने, बहर जुल्मत में दौड़ा दिए घोड़े हमने। बोले প্রান্তর তো প্রান্তর, সমুদ্রের উপর থেকে ঘোড়া দাবড়ে আফ্রিকার ভূখণ্ডে গিয়ে ইসলামের কলেমাকে উদ্দিন করেছি। আমরা হচ্ছি সেই মুসলমান। আজ মুসলমান যেখানেই যাচ্ছে লাঞ্ছিত আর বঞ্চিত, কথা ঠিক না ভুল? পৃথিবীর শ্রেষ্ঠ জাত আমরা মুসলমান, সব থেকে চালাক জাত আমরা মুসলমান। সারা পৃথিবীতে সর্বপ্রথম ইউনিভার্সিটি তৈরি করেছি আমরা, পৃথিবীতে শিক্ষার বিকাশ ঘটিয়েছি আমরা, পৃথিবীতে শিক্ষিত জাত বলে পরিচিত সর্বপ্রথম পরিচিত ছিলাম আমরা। একবার চিল্লে বলতে হবে সুবহানাল্লাহ। এখন সব থেকে অশিক্ষিত বর্তমানে আমরা, সব থেকে অসভ্য বর্তমানে, সব থেকে অসামাজিক বর্তমানে আমরা। দেখো, যারা শিক্ষার আলো দেখালো গোটা পৃথিবীর মানুষকে, আমরা সেই জাত, আমরা হয়ে গেলাম আজ অশিক্ষিত। যারা সারা পৃথিবীর মানুষকে সভ্যতা শেখালো, আমরা সেই জাত, আমরা হয়ে গেলাম আজ অসভ্য। যারা সারা পৃথিবীতে সর্বপ্রথম ইউনিভার্সিটি তৈরি করলো, আজ আমরা আমাদের গ্রামে ছোট্ট একটা মক্তব্য তৈরি করতে পারলাম না। বলে মরে যাব মোল্লা পাড়ায় আর মাটি হবে শিব পাড়ায়, তা হয় হোক, মোল্লা পাড়ায় একটা কবরস্থান তৈরি করব না। আর কেউ যদি করে এ মুসলমান বলে আল্লাহর কসম ওর পিছনে লাগবো, ছেড়ে কথা বলবো না। তবে আপনারা নয়, আমি ওই দিকের কথা বলছি। এখনো সময় আছে আমার সোনার ভাইরাও, তুমি যেটা কামাবে সেটাই খাবে না। তোমার টাকাতে দুস্থ দরিদ্র গরিব মসজিদ মাদ্রাসার হক আছে, আমি ওদিকে যাব পরে। সুতরাং আমি যেটা বলতে চাচ্ছিলাম, এখনো সময় আছে। আমার আল্লাহ আমাদের কত ভালোবাসে দেখুন। আল্লাহ কোরআন শরীফে said that Allah intends every facility for you, he does not want to put you to difficulties। আল্লাহ বলে বান্দারে আমি তোর ভালোটাই চাই। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জালাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই মা বানাহা ওয়াল আরজি ওয়া মা তাহাহা ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আল্লাহ পাক সাতখানা কসম খেয়ে বুঝাচ্ছে। দেখুন, এই আল্লাহ যদি কসম না খেত তাহলে কোরআনের কথা আমরা বিশ্বাস করতাম না? করতাম তো। আল্লাহ কসম কেন খেলো? মানুষ কসম কখন খায়? আল্লাহর কসম, খুদার কসম, তোর মাতার কসম। আমার মা বোনেরা বলে মা খাকির কসম, বলে না? বলে না কেন বলে? কথার ওজন বাড়াবার জন্য, সামনেওয়ালাকে বিশ্বাস করাবার জন্য, সেই কথার মর্যাদা বেড়ে যাবে, তাই কসম খাই। তা মা যত ভালোবাসে আমার আল্লাহ পাক তার থেকে 70 গুণ বেশি ভালোবাসে। আবার সেই আল্লাহ কসম খাচ্ছে।
গদ শোনায়নি, কোরআন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জালাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরজি ওয়া মা তাহাহা ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। সূর্যের কসম খেয়েছেন, চন্দ্রের কসম খেয়েছেন, রাতের কসম খেয়েছেন, দিনের কসম খেয়েছেন, মানুষের জীবনের কসম খেয়েছেন। সাতটা কসম খেয়ে রব্বুল আলামিন বলেন কাদ আফলাহা মান যাক্কাহা। যে মানুষ এই পৃথিবীর মাটিতে আল্লাহর কুদরত দেখে, হাদিস কুরআন থেকে জীবন আত্মশুদ্ধি করতে পেরেছে, সেই মানুষ আমি আল্লাহ, আমার কাছে তার মূল্যায়ন হয়েছে। একবার চিল্লে বলতে হবে সুবহানাল্লাহ। শুদ্ধি, রব চাহি জিন্দেগি, মন চাহি নয়। আল্লাহ তুমি যাতে খুশি আমি তাতে খুশি, আমি যাতে খুশি তুমি তাতে খুশি নয়। এখন আমরা বলি আল্লাহ আমি যাতে খুশি তুমি তাতে খুশি। ওই যে বললাম গ্রামে একজন মারা গেছে, আব্দুল্লাহ ভাই, আর একটা শিক্ষিত ছেলে, সে বলে ইন্না লিল্লাহ। একজন বৃদ্ধ মানুষ, অনেক পুরানো নামাজি, সে বলে আলহামদুলিল্লাহ। তো এ বলছে চাচা তুমি এখনো মরার দোয়া জানো না? বলে জানি বাপ, তুই কালকে ছেলে এইসব কি বুঝবি। তো ছেলেটা ছিল শিক্ষিত, শিক্ষিতের একটা পরিচয় আছে। শিক্ষিত মানুষ যদি উন্নতি করে আর তার বন্ধু যদি মূর্খ হয় তার পিছনে লাগবে, আর যদি সেও শিক্ষিত হয় সেও চেষ্টা করবে। অনেক শিক্ষিতর অনেক লক্ষণ আছে, পরিচয় আছে, আমি আর যাচ্ছি না। সুতরাং ছেলেটা ছিল শিক্ষিত, গ্রাজুয়েশন কমপ্লিট। ও লজিকটা বুঝতে পেরেছে। চাচা যখন বলেছে আলহামদুলিল্লাহ, এর মধ্যে কোনো লজিক আছে। একদিন মসজিদে চাচাকে জড়িয়ে ধরেছে, ধরে বলছে চাচা কিছু মনে করবেন না, ওই যে সেদিনে আব্দুল্লাহ ভাই মারা গেল, আমি বলি ইন্না লিল্লাহ আর আপনি বললেন আলহামদুলিল্লাহ, ব্যাপারটা চাচা আপনাকে বলতে হবে। চাচা বলে দেখ বাপ, আব্দুল্লাহ মারা গেছে 3 দিনে হবে, 7 দিনে হবে, 21-এ হবে, 41-এ হবে, আবার বছরে পেটও হবে আর পকেটও হবে। তো একজন মারা গেলে যদি 7 বার খাওয়া হয়, ইন্না লিল্লাহ না আলহামদুলিল্লাহ? রাগ করেননি তো? ক্ষমা করবেন, দিস ইজ মাই রিকোয়েস্ট, সরি ফর দ্যাট। এই করে বেড়াচ্ছে হিন্দুরাও, তাই আমরা মানত মানি, হিন্দুরাও মানে। ওরা কি করে, ওদেরও আদ্য ছাদ্য। কোনো হিন্দু ভাই মারা গেলে কি হবে জানেন? সংস্কৃত বলবো না, থাকবে, শুনবেন? তাহলে একটু দেবো ইনশাআল্লাহ অনেক রাত। তো হিন্দু ভাই মারা গেলে কি করে জানেন? ওই যে কি বলে नापित, और नाई को क्या कहते हैं आपके यहाँ? अरे जो बाल काटते हैं उसको क्या बोलते हैं? सॉरी सॉरी, बाल क्या होगे तो नाराज हो जाओगे, चूल बोलते हो ना, नाई कहते हैं हमारे वहाँ। तो वो यदि मारा जाए तो देखবেন और ঘরের আশেপাশে ঘোরে আর দেখা, যে কোনো প্রকারে দেখা করবে, করে বলে যাক আপনার বাবা কিন্তু খুব ভালো মানুষ ছিল, যতই যাই বলে কোনোদিন কারোর মনে দুঃখ দিয়ে কথা বলে, আমরা খুব খুশি। তো সে মনে করে এই শান্ত ঠাকুর খুশি মানে আমার বাপ স্বর্গে যাবে, তাকে খুব সহানুভূতি দেখাই না কেন? ওকে যদি একবার পটাতে পারে ওর গোষ্ঠীকে নেড়া করে ছেড়ে দেবে, বুঝতে পারেননি? গোটা গোষ্ঠী নেড়া হবে। তো একটা নেড়া হলে ওখানে তো আর পয়সা লাগে না, 50 টাকা 100 টাকা মুঁহ মাঙ্গি ইনাম। যেমন আপনার ছেলে, তার যদি কি বলে আমার ওয়া বাল মুড়বাতে हैं কি सर मुड़वाते हैं, तो যদি ওই চুল কাটেন অনেক সময়, তো সেখানে কি আর টাকা দেখে 101 টাকা 201 টাকা, আবার বড় লোক হলে 501 টাকা। তো ওই সব কটার কাটিং করে মানে পুরো মাথা নেড়া করে ছেড়ে দেবে, ওই জন্য সহানুভূতি দেখায়। তো মুসলমানও তো তাই করে, মরে গেলে ও ছাদ্য করে, এ খানা করে। তারপরে ওরা মানত কি মানে বলে अब की बार मेरा लड़का हुआ तो मैं हनुमान जी की मंदिर में जाऊंगी, सिंदूर चढ़ाऊंगी और नारियल तोड़ूंगी। और আমরা কি মানত মানি, যদি হয় ভালো এ রোগ দেব আমি চূড়া মরণ, যদি হয় ভালো এ রোগ দেব আমি চূড়া মরণ, ছেলে কোলে হিতায় আসি দেব তোমায় চূড়া খাসি, একসাথে খাওয়াবো আমি 10 খানা ফকির, বাবা গাজী পীর। মানেন না? এরাও ওই ট্যাকের পয়সা খরচ করে আর গুনাহ করে, আর মুসলমানও তাই করে। দেখেননি? এক প্রকার হিন্দু ভাই আছে, যদি ওর বাবা মারা যায় তুলসী গাছের নিচে শোয়াবে। কোথায়?
আর ব্রাহ্মণ ভাইকে ডাকবে আর ক্রিয়াকরণ করবে। আমরাও কেউ মারা গেলে ধুইয়ে ধাইয়ে তার বাচ্চা যদি মাদ্রাসায় পড়ে তাকে ডেকে সূরা ওয়াকিয়া পড়ায়, সূরা ইয়াসিন পড়ায়, করে তো? হ্যাঁ, তো ও কি করে? ব্রাহ্মণ ভাইকে ডাকে, ও আর মাতার কাছে এসে একটা আনকাহি মন্ত্র পড়বে, যেটা কাউকে বলা যাবে না। অথর্ববেদ সপ্তম পরিষদ থেকে নেওয়া হয়েছে। হিন্দিকে চিন্দি করে দেবো ইনশাআল্লাহ। বাংলা, উর্দু, আরবি, হিন্দি, ইংলিশ, ফার্সি, সংস্কৃত, মারাঠি, পাঞ্জাবি, গীতা, রামায়ণ, মহাভারত, শ্রী রামচরিত मानस, शिव पुराण, कल्कि पुराण, भविष्य पुराण, पानी पानी हिंदी के सब चिंदी कर देबो इंशाल्लाह। तो কি বলছে দেখুন, লা ইলাহা হারনি পাপন, লা সাদা কাপড়ে শুইয়েছে, এবার ও আনকাহি মন্ত্র পড়তেছে, কাউকে বলবে না। একটা লাল বই খুলবে মোটা, আর তার ভিতরে একটা ছোট একটা চিরকুট লেখা আছে। লোক মনে করে কি বিরাট বই পড়তেছে, কিন্তু না, ওর ভিতরে একটা ছোট কাগজ রাখা আছে। আর কি বলছে? লা ইলাহা হারনি পাপন, লা ইলাহা হারনি পাপন, ইল ইলাহা পরম পাদম, জনম বৈকুণ্ঠ পর আব হোতি, তু জপে নাম মুহাম্মদম, লা ইলাহা হারনি পাপন। বলে লা ইলাহার মালাকে কেউ যদি জপ করে তাহলে ওর গুনাহ মাফ হবে, পাপ ক্ষয় হবে। কথা ঠিক তো? ইল ইলাহা পরম পাদম, আর ইল্লাল্লাহর মালা কেউ যদি জপ করে তাহলে পরম পদবী অর্জিত হবে। আর মৃত্যুর পরে তুমি যদি হামেশা হামেশা স্বর্গ লাভ করতে চাও, তু জপে নাম মুহাম্মাদম, তাহলে নবীর নামের মালা তোকে জপ করতে হবে। কথা বুঝছেন? কোন নবী? যে নবীর বিষয় ভবিষ্য পুরাণ 35, 36, 37 নম্বর শ্লোকে আমার নবীর বিষয় কত সুন্দর করে তুলে ধরেছে দেখুন। ওম এ তসনের নিন্তরে সেনেছ আচার্য সামান্নি, তৈ মহামাদ ইতি খ্যাত শিষ্য শাখা সামান্নি, তৈ নৈ পুষ্যে মহাদেব মারুস্থানি বাসীনম, গঙ্গা জলেচ্ছ সংসনাব্য পঞ্চগাব্য সামান্নি, তৈ চন্দনা দেবীর ভার চতুষ্টাব মনসাহারম, চন্দনা দেবীর ভার চতুষ্টাব মনসাহারম, নমস্তে গিরিজানাথ মারুস্থানি বাসীনম, লিঙ্গচ্ছেদ শাখাহীন শশ্রুদারি সদুশকা, লিঙ্গচ্ছেদ শাখাহীন শশ্রুদারি সদুশকা, উজ্জ্বলাপি সর্বভক্তি ভবিষ্যতি জনময়া। এখানেও শেষ নয়, বেদ কি বলছে? বেদ আহমদ, বেদ আহমদ। আপনারা কিন্তু জায়গা খালি রাখবেন না, তাহলে আমি বলতে বলতে ভুলেও যাব, আর শয়তান ওখানে দাখল আন্দাজি করে নেবে। যদি মনে করেন শুনবো না, ঘরে চলে যান। আর জলসা শোনা ফরজ না ওয়াজিব? কিছু নয়। অনেক দূর থেকে এসেছি কিন্তু, আর অনেক কষ্ট করে এসেছি, একটা সীমিত পয়সায়, তাও একটু দেরি হয়েছে, ভাই নারাজ। 2:15 টাইম এসেছি, 2:16 এখানে 1 মিনিট দেরি হয়েছে, কিন্তু 1 মিনিটের জন্য আমি ক্ষমা প্রার্থী। 1 মিনিটই বা হবে কেন? দুবাই ছিলাম আমি, শারজায় রমজানে আমি দুবাই ছিলাম, তারাবি পড়াতে গিয়েছিলাম, ইন্দোরে থাকি। তো দেখলাম যে গাড়ি বা মানুষের টাইমিং, মানে আপনার আল্লাহর কথা মনে পড়ে যাবে। এত সুন্দর পরিবেশ, রোড রাস্তা, রেহেন সেহেন, যেখানে যাবেন সবটাই একেবারে মানে ভেরি নাইস। বুঝলেন? দুবাই ইজ দ্য ভেরি বিউটিফুল সিটি, একদম কিছু বলা যাবে না, এত সুন্দর। তো 1 মিনিটের জন্য আমি ক্ষমা প্রার্থী। তো আমার আগে আসা দরকার, এখানে টিফিন করা দরকার, কিন্তু কি করব, আমি ভেবেছিলাম 8 ঘন্টা আগে আসব। ওই যে একটা জায়গা আছে, কি নাম, ধুলোগড়, যে ওই ধুলোগড়ে দেখি বড় বড় গাড়ি, এত জাম, তবে বেশি হয়নি। আমার ড্রাইভার খুব ভালো ছিল, অতিরিক্ত সুন্দর গাড়ি চালিয়েছে, তাতে আপনারা নারাজ হয়েছেন না আমার প্রতি? আমি ক্ষমা প্রার্থী। তো এর থেকে বড় জিনিস আর কিছু নাই। সুতরাং আমি যেটা বলছিলাম, আত্মশুদ্ধি, রব চাহি জিন্দগি, মন চাহি নয়। হযরত ইব্রাহিম 80 বছরের সন্তান পেয়েছে। কত বছর? 80 বছরে একটা। আচ্ছা চিন্তা করুন, 80 বছরের সন্তান পেয়েছে, চাঁদের মতো দেখতে, মুখটা যেন চাঁদ। আর নবীর ছেলে নবী, নবীর ছেলে নবী, 80 বছরের সন্তান, চাঁদের মতো মুখ, আর আল্লাহ বলছে ওকে আমার রাস্তায় কুরবানি দিয়ে দে, ওর গলায় ছুরি চালা। আচ্ছা হযরত ইব্রাহিম উফ করেছিল, উফ। আর আমি আপনি হলে কি করতাম? বলে আল্লাহ তুমি যদি নিয়েই নেবে তো দিলে কেন, তাই না? সুতরাং 80 বছরের সন্তান পেয়েছে, আর আল্লাহ বলছে